আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ এবছর প্রায় মধু বিক্রি করে প্রতি মাসে 30 থেকে 40 হাজার টাকা লাভ হচ্ছে। সে কারণেই এবছর মধুর পিছনে একটু বেশি সময় দিতে হচ্ছে। আজকে মধু সংগ্রহ করতে গিয়েছিলাম নাটোর জেলায়। নাটোরে প্রচুর পরিমাণে লিচু চাষ হয়। এ কারণে আমাদের এখনকার খামারটা অবস্থান করছে আপনার নাটোর জেলায়, অর্থাৎ যখন যে সিজনে যে চাষটা বেশি হয়, অর্থাৎ যে ফুল যে এলাকায় বেশি চাষ হয় আমরা সে এলাকায় খামারটা নিয়ে অবস্থান করি। আপনারা অনেকেই প্রশ্ন করেন যে মধু সংগ্রহ করার সময় বা আমাদের যতগুলো প্রোডাক্ট আছে প্রোডাক্ট সংগ্রহ করার সময় আমি নিজে উপস্থিত থাকি কিনা। এ কারণে আজকের ভিডিওটা করা বা ব্লগ আকারে আপনাদের দেখানো যে পুরোটা সময় জুড়েই আমি মধুর খামারেই ছিলাম, অর্থাৎ আমার সামনেই মধুগুলো সংগ্রহ হচ্ছিল। আপনারা চাইলে নিশ্চিন্তেই আমাদের লিচু ফুলের মধুটা অর্ডার করতে পারেন। শুধুমাত্র লিচু ফুলের মধু না, সব ফুলের মধুই আমার সামনেই সংগ্রহ করা হয়। যদিও মধুর খামারে অবস্থান করা খুব রিক্সের কাজ, দেখতে পাচ্ছেন আমার সামনে কি পরিমাণে মাছি বন বন করতেছে। তো যে কোনো সময় আমার 2-3টা বসাই দিতে পারে, এরপরও জেনেও আমাদের সেখানে অবস্থান করতেছে আপনাদের কাছে সেরা মানের প্রোডাক্টটা তুলে দেওয়ার জন্য। আজকে একটু অন্য বিষয় নিয়ে আলোচনা করব। বিশেষ করে আপনারা ম্যাক্সিমাম বলেন যে প্রাকৃতিক শাকের মধু কিনা বা চাষের মধু কিনা। তো এই দুইটা নিয়ে আমি একটু আপনাদের আলোচনা করব যে আসলে প্রাকৃতিক শাকের মধুর সাথে আপনার চাষের মধুর সাথে পার্থক্য কী। ধরেন প্রাকৃতিক যে মৌমাছিগুলো আছে এরা ঠেলাগত খেয়ে আপনার মধু সংগ্রহ করে, সেটা কোনো না কোনোভাবে আমরা হয়তো কিছুটা সংগ্রহ করি। প্রাকৃতিক মৌমাছির সঙ্গে চাষের মৌমাছির পার্থক্য হচ্ছে চাষের মৌমাছিকে আমরা জামাই আদর করে থাকি, অর্থাৎ জামাই আদর করার সুবাদে ওরা আমাদেরকে একটা আউটপুট দেয়, অর্থাৎ খুব ভালো আউটপুট দেয়। যেমন ধরেন প্রাকৃতিক মৌমাছি খুঁজে খুঁজে ওর আপনার মধু সংগ্রহ করা লাগে, কোথায় কোন ফুল আছে সেটা খুঁজে খুঁজে ওদের মধুটা সংগ্রহ করতে হয়। আর আমরা যারা চাষের মধু নিয়ে কাজ করি তার বিপরীতটা আমাদের করা লাগে। ধরেন যে আমরা সাতক্ষীরা থেকে মৌমাছির বক্সগুলো নাটোর পর্যন্ত বয়ে নিয়ে ওদের গালে তুলে দিচ্ছি যে বাবা তোমরা খাও। সঙ্গে সঙ্গে তাদের একটা সুন্দর ঘরও দেওয়া হয়, দেখতে পাচ্ছেন সে ঘরের ভিতর থেকেই আমরা মূলত মধুটা নিচ্ছি, অর্থাৎ তারা মধুটা কালেক্ট করে এনে ঘরের ভিতরে রাখে, আর সেখান থেকেই আমরা মূলত মধুটা কালেকশন করি। ওভারঅল মিলিয়ে বুঝতে পারছেন যে কিভাবে আমরা পরিচর্যাটা করি, অর্থাৎ পরিচর্যা বা মেহনতের ফলে আমরা মধুটা পেয়ে থাকি। আশা করি প্রাকৃতিক মধু বা আমাদের চাষের মধুর সঙ্গে কোনো পার্থক্য নেই, জাস্ট ওরাই ওদের ইচ্ছা মতো খুঁজে নিয়ে আসে আর আমরা ওদের সহজ করে দিই যে নির্দিষ্ট কোনো ফুলের বাগানে বা ওরা খুব সুন্দরভাবে খাইতে পারবে, পর্যাপ্ত পরিমাণে খাবার খাইতে পারবে এমন একটা জায়গা বা বাসস্থানের ব্যবস্থা আমরা করে থাকি। আশা করি এর ভিতরে আপনার স্বাদ গুণগত মান কোনোটারই কম নয়। আমাদের বাংলাদেশের এখনও অনেকেরই ভুল ধারণা আছে, যদিও ম্যাক্সিমাম লোকে যারা মধু খায় কন্টিনিউ তারা চাষের মধু সম্পর্কে বিস্তারিত ভালোভাবে জানে। আপনারা যারা জানেন না তারা চেষ্টা করবেন একটু গুগলে পড়াশোনা করার জন্য, ইনশাল্লাহ আপনারাও সত্যটা জানতে পারবেন। আজকের মধু কালেকশন করার পরে স্যাম্পল হিসেবে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছিলাম। যদিও ভিডিওটা সুন্দর হয় নাই, কারণ কাজের ভিতরে আমার ক্যামেরা ধরবে এরকম লোক আমাদের টিমে ছিল না, এই কারণে সেলফি ক্যামেরা দিয়ে আমি নিজেই ভিডিও করার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন মাছিগুলা মধুর ভিতরে কীভাবে পড়তেছে বা খাচ্ছে কী পরিমাণে।